আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামায়াত, বলছেন ডক্টর আলী রিয়াজ। এদিকে শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না, এমন ব্যবস্থা চাই, বলছেন নাহিদ। জানাবো, চোর বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে, বলছেন আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কুষ্টিয়ার সাবেক এসপিকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামায়াত, বলছেন ডক্টর আলী রিয়াজ। বিএনপি জামায়াত ত্রয়োদশ সংশোধনীতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনা হচ্ছে, যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার মধ্যে অর্থাৎ জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না, এমন ব্যবস্থা চাই, বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা গণঅভ্যুত্থানের দিকে গিয়েছিলাম। আমরা নির্বাচন চাই, মানুষের ভোটাধিকার চাই, মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলছি শুধু ভোটাধিকারের মাধ্যমে, শুধু এক সরকার থেকে আরেক সরকারের পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। আর আমরা এমন একটা সংসদ করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি, সেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় কোনো রাষ্ট্র, কোনো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য, সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। তিনি বলেন, আমরা বলেছি জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5 আগস্টের আগে জারি করতে হবে। আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যদি সরকার পতনের আন্দোলনের দিকে না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। নাহিদ ইসলাম আরো বলেন, সমগ্র বাংলাদেশে ঐকমত্য কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য আলাপ আলোচনা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টিও অংশগ্রহণ করেছে। আমরা সেখানে বলেছি, গণঅভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে মৌলিক সংস্কার ও বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কারণ বিচার সংস্কার ও নতুন সংবিধান গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। সংস্কারের মাধ্যমে পুরাতন আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে আর কোনো নির্বাচন কমিশন দলীয়করণ না করে, পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থা চাই। চোর বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে। চোর বাটপার মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে তারা আছে নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি কিভাবে বিদেশে পালিয়ে যায়? সংস্কারের কথা যারা বলেন তাদের আমি বলবো, সবার আগে এগুলো ঠিক করেন। চোর ডাকাতদের ধরেন, যারা গরিবদের শোষণ করে তাদেরকে একজনকেও ধরা হয় নাই। একজন চোর, মাফিয়া, গডফাদারকেও ধরা হয় নাই, অথচ তারাই সব নিয়ন্ত্রণ করছে। অথচ শুধু রাজনীতিবিদদের হেয় দোষারোপ করা হচ্ছে। তিনি বলেন, আজ বেগমপাড়ায় কয়টা রাজনীতিবিদদের বাড়ি আছে, মালয়েশিয়ায় কয়জনের বাড়ি আসছে সেটা হিসাব করে দেখা হোক। আর কয়জন প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং কয়জন রাজনীতিবিদ আছে? তিনি বলেন,
অনেকেই এখন বলবেন নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর দলটি ফ্যাসিস্ট হয়ে যাবে। এইসব কথা কারা বলে, যাদের আজকের নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই? বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, বাকশালের বিরোধিতা করার জন্য। এই কারণে বিএনপি আর আওয়ামী লীগ এক নয়। আজকে যারা এক করতে চায় তারা মূলত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, 1 বছর চলে গেছে, এখনো নির্বাচনের কোনো তারিখ নাই, দিক নির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠক করে বলা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে। আবার কয়দিন ধরে শুরু হয়েছে, নির্বাচন কবে হবে ঠিক নাই। আবার কয়দিন আগে বলা হয়েছে কয়দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সরকারের মধ্যে কেউ কেউ বলছে এইরকম কোনো কথাই হয়নি, অর্থাৎ জনগণকে একটা অস্থির সময়ের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এই সরকার যদি ঠিকভাবে সব চালাতে পারত, আমাদের সময় বাড়িয়ে দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার না ভেতরে পারছে না বাইরে পারছে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে বলছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি একটি দল বা একজনের সঙ্গে কথাবার্তা বলে নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে বাংলাদেশের বাকি ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না। অবশ্যই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ ও বাংলাদেশের জনগণের পক্ষে যায়, এইরকম সুপারিশগুলোতে আমরা একমত হতে পারি, তাহলে জুলাইয়ের মধ্যে জুলাইয়ের সনদ প্রণয়ন করা সম্ভব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদস্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে, এরকম একটা টাইমলাইন অনেক আগেই বলেছিলেন। আমরা মনে করি এই টাইমলাইনের মধ্যে বিচার সংস্কার দৃশ্যমান পর্যায়ে উন্নত করা সম্ভব। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ সরকার ও রাজনৈতিক দলগুলোর সদস্যতার মধ্যে দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। সে সময়কালের মধ্যে নির্বাচনের আয়োজন হতে পারে। তিনি বলেন, নির্বাচনের আগে বিচার সংস্কার দৃশ্যমান করা, জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সঙ্গে লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত করার মধ্যে দিয়ে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। অবশ্যই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। আক্তার হোসেন বলেন, এর আগে লন্ডনে বসে যখন একটি বিবৃতি দিয়েছিল, আমরা তার প্রতিবাদ করেছিলাম। যদি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। সেই ক্ষেত্রে যারা বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে, মানুষের প্রতিনিধিত্ব করেছেন এবং বিরোধী পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই যদি সরকার নির্বাচনের মতো বিষয়কে খোলাসা করতে শুরু করে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি আমরা পূর্ণ বিবেচনা করব। হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কুষ্টিয়ার সাবেক এসপিকে। কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপি কর্মী কুদরত আলীকে গুলি করে হত্যা মামলার আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুর 1:41 কড়া নিরাপত্তায় কারাগার থেকে কুষ্টিয়া আদালতে আনা হয় তাকে। এরপর দৌলতপুর আমলি আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজের আদালতে হাজির করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে 1:51 আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত 26শে ডিসেম্বর বিএনপির আরেক কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কুষ্টিয়া কারাগারেই ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।